Hey guys, welcome back to my channel. আমি সৃঞ্জনা তোমাদের সাথে ফিজিওলজি সেমিস্টার 2 ইউনিট 1 সেল সিগন্যালিং চ্যাপ্টারের প্রথম টপিক ডেফিনেশন এন্ড প্রথম টাইপ অটোক্রাইন সিগন্যালিং এই টপিকটা আজকে আমি পড়াবো। আর এর নোটস কিন্তু অলরেডি টেলিগ্রাম চ্যানেলে আপলোডেড, তোমরা জয়েন করে দেখে নাও, কালেক্ট করে নাও অ্যান্ড অ্যাডমিশন কিন্তু চলছে। অ্যাড্রেস সৃঞ্জনা08 এই টেলিগ্রাম চ্যানেলে মেসেজ করলে অথবা ফেসবুক পেজ একাডেমিক অস্ত্র এই চ্যানেলেও মেসেজ করতে পারো, অথবা 8902028770 এই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ মেসেজ করলে নিজেদের সেটটা তোমরা নিজেরাই বুক করে দিতে পারো। সো চলো দেরি কেন, আজকের টপিকটা শুরু করা যাক। I will try to explain to you in this explanation video in both languages, first English and secondly Bengali. I hope no one will have any difficulty. আমি তোমাদের এই এক্সপ্লানেশন ভিডিওটাতে দুটো ভাষাতেই বোঝানোর চেষ্টা করব, প্রথমত ইংলিশ এবং দ্বিতীয়ত বাংলা। আশা করি কারোর কোনো সমস্যা হবে না। আমাদের দেখো প্রথমে যেটা আমরা পড়বো আজকে ডেফিনেশন পড়বো এবং অটোক্রাইন সিগন্যালিংটা পুরো ডিটেলসে জানবো। So we should know the definition of cell signaling with their examples. So definition কি বলা আছে? Cell signaling is a biological process by which cells communicate with each other through chemical or physical signal. These signals are directed by specific receptor triggering a series of molecular events that lead to a cellular response. This coordination is vital for maintaining physiological balance. Physiological balance কে আমরা আরেকটা নামেও চিনি, তাকে কি বলা হয়? তাকে বলা হয় homeostasis এবং growth and immune response and lastly development. Example কি বলছে? When blood sugar rises in your body, then pancreatic এর বাংলা কি? অগ্নাশয়। pancreatic beta cells releases insulin which bind to the receptor on muscle or liver cells promoting glucose uptake. ওকে, মানে অর্থাৎ সেল সিগন্যালিং হচ্ছে একটা জৈবিক প্রক্রিয়া যেখানে কোষগুলি রাসায়নিক বা ভৌত সংকেতের মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ করছে বা কমিউনিকেট করছে। ওকে, তো এই সংকেতগুলি নির্দিষ্ট রিসেপ্টর দ্বারা শনাক্তকরণ করা হয় যেটা কোষের ভিতরে আণবিক ক্রিয়াকে শুরু করে এবং একটি প্রতিক্রিয়া তার বদলে সৃষ্টি হয়। আমরা যদি ধরো একটা ক্রিয়া করি তার একটা বিপরীত প্রতিক্রিয়া আমরা পাবো, তো সেই জন্য এখানে বলছে যে কোষের ভিতরে একটা আণবিক ক্রিয়া শুরু হয় এবং তার বিনিময়ে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এটি দেহের ভারসাম্য, যাকে বলছিলাম হোমিওস্ট্যাসিস, বৃদ্ধি মানে গ্রোথ, রোগ প্রতিরোধ মানে ইমিউন রেসপন্স এবং বিকাশের জন্য মানে ডেভেলপমেন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদাহরণ কি বলেছি? যখন শরীরের মধ্যে আমার বা রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রা বেড়ে গেলে অগ্নাশয়, ঠিক আছে, প্যানক্রিয়েটিক সেল, অগ্নাশয় বিটা কোষ থেকে ইনসুলিন হরমোন খরিত হয়। বিটাটা কিন্তু একটা সেল, বিটাটা কিন্তু আমার কোষ, সেখান থেকে খরিত হচ্ছে ইনসুলিন নামক হরমোনটি, যেটা পেশি এবং যকৃতের কোষের ইনসুলিন রিসেপ্টরের সঙ্গে যুক্ত হয়ে গ্লুকোজের শোষণকে বাড়িয়ে তুলছে। ঠিক আছে, এবার আজকে আমরা একটা টাইপ পড়বো, সেই টাইপটার নাম কি? অটোক্রাইন সিগন্যালিং। আচ্ছা, তো দেখো টাইপস অনেকগুলো আছে, আমি এখানে কি কি টাইপস লিখেছি দেখো। অটোক্রাইন সিগন্যালিং, এন্ডোক্রাইন, প্যারাক্রাইন, জাস্টাক্রাইন, এগুলো লিখেছি মানে তোমাদের সিলেবাসে কিন্তু এগুলো ইনক্লুডেড, সেই জন্যই আমি তোমাদেরকে পড়াচ্ছি। ওকে, আচ্ছা, আমি যেগুলো বলবো সেগুলোই পড়তে হবে, এর থেকে বেশি কিছু পড়তে হবে না। তো তোমাদের সিটটা যদি তোমরা নিজেরাই সিকিউর করে দিতে চাও তাহলে 8902028770 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ অথবা কল করতে পারো। টেলিগ্রাম চ্যানেল @সৃঞ্জনা08 এই টেলিগ্রাম চ্যানেলে মেসেজ করতে পারো এবং তোমাদের সেটা তোমরা নিজেরাই বুক করে নিতে পারো, অথবা ফেসবুক পেজ একাডেমিক অস্ত্রতে মেসেজ করে নিজেদের সেটটা নিজেরাই কনফার্ম করে নাও। 99% কমন নিয়ে এক্সামে ফাটিয়ে এক্সামটা দাও। ওকে, চলো আজকে সেকেন্ড টপিক হচ্ছে অটোক্রাইন সিগন্যালিং। এই অটোক্রাইন সিগন্যালিং কাকে বলছে? হোয়াট ইজ অটোক্রাইন সিগন্যালিং? অটোক্রাইন সিগন্যালিং হচ্ছে a cell secret signaling molecule that bind to receptor on its own surface affecting itself. মানে হচ্ছে যে একটা কোষীয় সংকেত অণু নিঃসরণ করে যা নিজের রিসেপ্টরের সঙ্গে যুক্ত হয়ে একই কোষকে প্রভাবিত করছে। আজকে ধরো ইমিউন সেল যদি আমি বলি, ঠিক আছে, ইমিউন সেল বলছি, একই কোষের একই রিসেপ্টরকেও এফেক্ট করছে। ইমিউন সেল তাহলে কাকে, কোন রিসেপ্টরের সঙ্গে গিয়ে বাইন্ড করবে? ইমিউন রিসেপ্টরের সঙ্গে গিয়ে বাইন্ড করবে। ঠিক আছে, মানে একই সেলের সঙ্গে একই রিসেপ্টর বাইন্ড করছে। এখানে কিন্তু ইমিউন রিসেপ্টরের সঙ্গে আমার কিন্তু অন্য কোনো অর্গানেলি রিসেপ্টর কিন্তু বাইন্ড করছে না। ওকে, ইমিউন রিসেপ্টরের সঙ্গে ইমিউন সেল বাইন্ড করবে। ঠিক আছে, সেই জন্য বলছে কি এখানে একটা কোষীয় সংকেত অণু নিঃসরণ করে এখানে, যেটা নিজের রিসেপ্টরের সঙ্গে যুক্ত হয়। নিজের রিসেপ্টর মানে ইমিউন সেল যদি হয়ে থাকে সেটা ইমিউন রিসেপ্টরও সেটাই হবে। ওকে, সেই রিসেপ্টরকে প্রভাবিত বা ইনফ্লুয়েন্স করতে পারছে।
এবার এর একটা মেকানিজম আছে, পুরো প্রসেসটা যে হচ্ছে তার একটা মেকানিজম আছে, মেকানিজমটা আমরা একটু পড়বো, স্টেপ বাই স্টেপ পড়বো। প্রথম ফার্স্ট স্টেপে কি হয়, দ্য সেল প্রডিউস আ সিগন্যালিং মলিকিউল। সিগন্যালিং মলিকিউল অনেক প্রকারের হতে পারে এবং তোমাদের একটা কোয়েশ্চেনও আসতে পারে, রাইট ডাউন টু সিগন্যালিং মলিকিউল। তো সিগন্যালিং মলিকিউল, এখানে আমি কি লিখেছি, একটা সিগন্যালিং মলিকিউলের উদাহরণ দিয়েছি, সাইটোকাইনে, ঠিক আছে, সাইটোকাইন। তো প্রথমে কি হচ্ছে, ফার্স্ট স্টেপে দ্য সেল প্রডিউস সিগন্যালিং মলিকিউল, মানে কি কোষটি একটা সংকেত অণুকে উৎপন্ন করছে। সেকেন্ডে আমরা কি দেখতে পাচ্ছি যে দ্য মলিকিউল বাইন্ড টু রিসেপ্টর অন দ্য সেম সেল, ফোকাস অন দ্য সেম সেল সারফেস। যে রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করছে সেই রিসেপ্টরের সঙ্গে কিন্তু ও গিয়ে বাইন্ডটা, মানে যে সেলের সঙ্গে ও গিয়ে বাইন্ড করছে সেই রিসেপ্টরের সঙ্গে কিন্তু গিয়েও বাইন্ডটা করছে। আমি যদি ইমিউন রিসেপ্টর নিই, ইমিউন সেলের সঙ্গে গিয়ে বাইন্ড করবে। ব্লাড এর ক্ষেত্রেও একই, স্টোমাকের ক্ষেত্রেও একই, ঠিক আছে। তো যে সেলের সঙ্গে ও গিয়ে বাইন্ড করছে সেই রিসেপ্টরটাও কিন্তু সেই সেলেরই হবে, ঠিক আছে। আচ্ছা, আমরা আর কি দেখতে পাচ্ছি, যে এই যে প্রসেসটা হচ্ছে এর ফলে কি পাচ্ছি আমরা, কি ইম্পর্টেন্স বা কি সিগনিফিকেন্স পাচ্ছি, যে ইন্ট্রাসেলুলার পাথওয়েজ আর অ্যাক্টিভেটেড ফর দ্যাট অ্যান্ড লিডিং টু দ্য রেসপন্স। এক্সাম্পল হচ্ছে সেল গ্রোথ, মানে কি এই যে প্রসেসটা হচ্ছে এরপরে আমরা কি তার বেনিফিট কি পাচ্ছি, যে কোষের ভিতরের সংকেতটা প্রেরিত হচ্ছে এবং তার ফলে কিছু প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। প্রথমেই বলছিলাম যে কিছু তুমি ক্রিয়া করলে তার বিপরীত প্রতিক্রিয়াও থাকবে, তো কোষের ভিতরে সংকেতটা প্রেরিত হচ্ছে, তার ফলে প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। যেমন কোষ বিভাজন হচ্ছে, সেল গ্রোথ হচ্ছে, কোষের বৃদ্ধি হচ্ছে, ঠিক আছে। এবার এই অটোক্রাইন সিগন্যালিং এর ইনট্যাক্ট কিছু ফাংশনস আছে, মানে কার্যকারিতা বাংলায় যাকে বলা হয়। কি কার্যকারিতা আছে আমরা দেখে নিই। প্রথম যে কার্যকারিতা করে, যে সেলফ রেগুলেশন ইন ইমিউন সেল, মানে কি ইমিউন কোষের স্বনিয়ন্ত্রণ করতে সাহায্য করে। সেকেন্ড কি আছে ফাংশন, কমন ইন ক্যান্সার, মানে কি টিউমার সেল প্রমোট দেয়ার ওন গ্রোথ। আজকে ক্যান্সার কিন্তু গিয়ে ইমিউন রেসপন্সে কাজ করবে না, ঠিক আছে। ক্যান্সার সেল কি করবে, ক্যান্সার সেল ক্যান্সারে গিয়ে কাজ করবে, ঠিক আছে, ক্যান্সারে গিয়ে কাজ করবে এবং কি করবে, তার ক্যান্সারে কাজ করা মানে সেল যেগুলো সেলগুলো আছে সেগুলোর ডিভিশনটা বাড়িয়ে তোলা, ঠিক আছে। ও কিন্তু ইমিউনে গিয়ে কাজ করবে না, সেই জন্য বলছে যে কমন ইন ক্যান্সার টিউমার সেল প্রমোট দেয়ার ওন গ্রোথ। যে অণুটা এখান থেকে ছাড়ছে, যে সিগন্যালিং মলিকিউলটা ছাড়ছে, সেই সিগন্যালিং মলিকিউলটা কিন্তু সেই সেলেই গিয়ে কাজ করে, মানে কি ক্যান্সারের যেমন যে যদি ক্যান্সারের কোনো মলিকিউল হয়ে থাকে তাহলে সেটা কি করবে, টিউমার যে ধরো হয়েছে সেই কোষের বৃদ্ধি ঘটাবে, ঠিক আছে। এখানে আমি একটা এক্সাম্পলও তোমাদের বোঝার সুবিধার্থে দিয়েছি, কিন্তু এক্সাম্পলও দিতে হবে যদি বলে যে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ অটোক্রাইন সিগন্যালিং। অটোক্রাইন সিগন্যালিং বলবে ডেফিনেশন এবং তার সঙ্গে এক্সাম্পল দেবে, তার সঙ্গে নিচে ছবি দিয়েছি, পুরো প্রমিনেন্ট নোটসটা পাবে কিন্তু এখান থেকে, ওকে। তো এক্সাম্পল কি দিয়েছে দেখো, এক্সাম্পল হচ্ছে দ্য টি হেল্পার সেল রিলিজ IL-2, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ IL, ইন্টারলিকিউলিন 2, IL-2 যাকে বলা হয়। টি হেল্পার সেল রিলিজেস IL-2 which bind to their own, তাহলে কি হবে, বাইন্ড কোথায় করবে, IL-2 রিসেপ্টরের সঙ্গে গিয়ে বাইন্ড করবে, ওকে, অ্যান্ড স্টিমুলেটিং প্রলিফারেশন। কি বলছে, যে টি হেল্পার সেল বলে একটা সেল আছে, সেই সেলটা ইন্টারলিকিউলিন 2 কে নিঃসরণ করে। ইন্টারলিকিউলিন 2 এর শর্ট ফর্ম কি, IL-2 কে নিঃসরণ করছে এবং তাদের নিজস্ব রিসেপ্টরের সঙ্গে যুক্ত হবে, কারণ অটোক্রাইন সিগন্যালিং তাই যে কোষের সঙ্গে বাইন্ড করবে তারই রিসেপ্টরের সঙ্গে গিয়েও যুক্ত হবে বা বাইন্ড করবে, ওকে। যার তাদের নিজস্ব রিসেপ্টরের সঙ্গে যুক্ত হয়ে বিভাজন, যে সেল ডিভিশন হচ্ছে, প্রলিফারেশন হচ্ছে, সেটাকে গিয়ে ত্বরান্বিত করছে। এবং নিচে দেখো একটা প্রমিনেন্ট অটোক্রাইন সিগন্যালিং এর ছবি দেওয়া আছে, ঠিক আছে, তোমাদের বোঝার সুবিধার্থের জন্য। আমার যা কিছু করার তোমাদের এক্সামের মার্কস নেওয়ার জন্য করা, 100% যাতে কমন পাও আমার তরফ থেকে, সেই জন্য দেখার। তো অ্যাডমিশনটা কনফার্ম করার জন্য 8902028770 এই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ মেসেজ করতে ভুলো না। আপাতত বাই, পরের ভিডিওটাতে আরও 3টে টাইপস আছে, সেই 3টে টাইপস নিয়ে আবারও আসবো।